হ্যালো, উইথ পোলো অ্যান্ড ইজি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব হোলির আরেকটা স্পেশাল এপিসোড। আর তোমাদের মধ্যে অনেকেই কিন্তু জানো না বা দেখোনি আজকে তোমাদের যেটা আমরা দেখাতে চলেছি। তাই একটু স্কিপ না করে সঙ্গে থেকো আমাদের এই ভিডিওটার পুরো শেষ অবধি, আর বলো কেমন লাগছে এই স্পেশাল ব্লগগুলো। দেখতেই পাচ্ছি পেছনে হচ্ছে শ্রী শ্রী শ্যামসুন্দর ঠাকুর জিউ। এখানে যে দ্বিতীয় দোল হয় অ্যাকচুয়াল জয়নগর মজিলপুর স্টেশন নেমে এখানে আসতে হয়। শ্রী শ্রী ঠাকুর শ্যামসুন্দর ঠাকুর জিউ এখানে দ্বিতীয় দোল হয় প্রত্যেক বছর, মানে যেদিন দোল হয় তার পরের দিন এখানে দোল হয়, এখানে দ্বিতীয় দোল বলে। দোলের পরের দিন রাত্রিবেলা এখানে চাঁচর হয়। চাঁচর ইন দ্য সেন্স এখানে হচ্ছে অনেক ধরনের বাজির একটা মানে বাজির তৈরি প্রদর্শনী হয়। সেই সময় কি হয়, ঠিক আমাদের এই সাইডে ঠাকুরের মন্দির থেকে ঠাকুর গর্ভগৃহ থেকে বেরোয়, যে পেছনে দেখা যাচ্ছে এই যে চূড়াটা, এটা হচ্ছে ঠাকুরের মন্দির। ওই গর্ভগৃহ থেকে ঠাকুর বেরিয়ে মানুষ মানে জনসাধারণের কাঁধে তুলে নাচতে নাচতে চলে আসেন এই মানে এই ইয়েতে মন্দিরের আর একটা পার্টে। এখানে শুধু দোলনা রয়েছে, এখানে ঠাকুরকে দোল দেওয়া হয়। সারা রাত্রি ঠাকুর এখানে থাকে। ভোরবেলায় ঠাকুরকে এখানে দেবদোল দেওয়া হয়। আমরা অনেকেই জানি না দেবদোলের ব্যাপারে। ভোরবেলা ঠাকুরকে প্রথম দোলনায় বসিয়ে দোল দেওয়া হয় আর ঠাকুরকে পায়ে আবির দেওয়া হয়। তো আমরা ছোটবেলায় আমি দাদুর সাথে ঠাকুরের সাথে অনেকবার এসেছি। সারাদিন ঠাকুর দোলনাতেই থাকে। সন্ধ্যেবেলা মেলা চলাকালীন আবার সন্ধ্যেবেলা 8টা সাড়ে 8টার সময় ঠাকুরকে দোলনা থেকে নামিয়ে আবার মন্দিরে নিয়ে যাওয়া হয় সেই মানুষের কানে নাচতে নাচতে। অসম্ভব সুন্দর একটা ব্যাপার। দেখা যাক, আমি এটা প্রথমবার এক্সপিরিয়েন্স করব। আমি আগের বছর আসতে পারিনি, তো এই বছরে এসেছি সবার সাথে। তো কেরম এক্সপিরিয়েন্সটা হয় সেটা শেয়ার করার জন্যই আজকে এখানে আসা, আর তোমাদেরকেও দেখাবো। তো আমাদের সাথে এটা দেখতে থাকো পুরোটা কেমন লাগছে এবং কমেন্ট করে জানিও। জয়নগরের শ্যামসুন্দরের এই মন্দির কিন্তু বহু পুরনো। এই মন্দিরের বয়স প্রায় ব্রিটিশ ইন্ডিয়ার আগেরও প্রায় 300 থেকে 400 বছরে হবে। এই মন্দিরের এখন যে অংশটায় আমরা দাঁড়িয়ে আছি, যেখানে রাধা গোবিন্দকে দোল দেওয়া হচ্ছে, এটাকে বলা হয় শ্যামসুন্দরের দোল মঞ্চ। এটি মূল মন্দির থেকে জাস্ট রাস্তার অপোজিটে একটুখানি ডিস্টেন্সে। এখানে এসে দোলের অনুভূতিটা পুরো অন্যরকম লাগলো আমার। সবাই ঠাকুরের পায়ে আবির দিচ্ছে, নিজেদের মধ্যে দোল খেলছে, আর চারদিকে মেলার আওয়াজ খুব সুন্দর লাগছিল। এইখানে সন্ধেবেলাটা ঠাকুর এখানে আগের দিন রাত থেকে সারা দিন থাকে। সবাই এসে এখানে ঠাকুরকে দোল দেয়, আবির দেয়, আর তারপর এই সন্ধ্যের পর ঠাকুর আবার তার মূল মন্দিরে ফিরে যায়। এবং সেই মূল মন্দিরে ফিরে যাওয়ার যে প্রসেশনটা, সেটাও কিন্তু দেখবার মতো। এখন একজন ধরেছে তুমি উইথ পোলা নেছি না, আমি বলছি হ্যাঁ। বলছে হ্যাঁ, বলে তোমার 43 নাম্বার আজকে সকালে ব্লগটা আমি দেখেছি, তোমরা খুব ভালো করছো। আমরা এখানে এসে প্রথম আমাদের মানে অচেনা সাবস্ক্রাইবারদেরকে পেয়েছি, যারা আমাদের চ্যানেল থেকে দেখে আমাদের খুব খুশি। এটা আমাদের এখানে এসে যে অনেকজনকে খুঁজে পেয়েছি যারা আমাদের চ্যানেলকে রেগুলার ফলো করে, তাদের সঙ্গে আমরা এখানে এখন অনেক কথা বলছি। কিছু ফ্যান ওই তো সমাধি বলছে, তোমাদেরকে আরো সবকিছু দেখাবো, সাথে থাকো।
দাও তো একটা। টাকা দে। হাতটা কি হবে? আপনারা তো দেখলেন কেমন লাগলো এরকম নতুন ধরনের দোল। আশা করি আপনাদের ভালো লেগেছে। আসলে সারা বছরই আমরা ভাবি ইস ঠাকুরকে যদি একটু স্পর্শ করতে পারতাম, একটু পায়ে হাত দিয়ে নমস্কার করতে পারতাম, কিন্তু সেই সুযোগ তো সবসময় হয় না। কিন্তু এই শ্যামসুন্দর ঠাকুরের কাছে বছরে দুবার এই সুযোগটা হয়। একবার হচ্ছে এই দোলের সময় সাধারণ মানুষ আমরা নিজেরা পায়ে আবির দিয়ে নমস্কার করতে পারি, আর একটা হচ্ছে সামনেই আসছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের সময় ওখানে গোষ্ঠ হয়, ওটাও আপনাদের ভীষণ ভালো লাগবে। ওটাও ওই দিনও ঠাকুর মানুষের কাঁধে চড়েই তার মাসির বাড়ি যায়। অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ, স্টে উইথ আস।